রেডি? চলো এখনো আসো। রেডি না? এখন এই রেডি। এখন যাব। দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি যেতে হবে, তাই না? ঠিক আছে তো সবকিছু? হ্যাঁ, ঠিক আছে। হাই সামিরা, you okay? Hello. কোথায় যাবো আম্মু? Rose Garden in central London. Central London? Do you like going outside? Yeah. Okay, where is Sifa? She's over there. She's coming. I have a very pretty bag. আমরা আজকে বাহিরে ঘুরতে যাবো। কি I মজা! have a bag like my mommy. Okay, let's go. Mommy, I have a bag. হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আজকে আমি এসেছি এক দারুণ সুন্দর জায়গায়। সেটা হলো রোজ গার্ডেন। তো যদি তুমি প্রকৃতি ভালোবাসো আর ফুলের গন্ধে হারিয়ে যেতে চাও, তাহলে আজকের ভিডিওটা একদম তোমার জন্য। রোজ গার্ডেন কথাটা শুনলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে ফ্লাওয়ার, কিন্তু রোজ, সেটা তো অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়, তাই না? এই রোজের মধ্যে যে কি আছে মধু আল্লাহই জানে। মৌমাছি বলতে পারবে যে এই রোজের মধ্যে কি আছে, কোন মধু রেখেছে আল্লাহ, সেটা শুধু মৌমাছি বলতে পারবে। তারপর দেখো ফ্লাওয়ার আর ফ্লাওয়ার শুধু চারিদিকে, আর শীতল বাতাস, এক কথায় স্বর্গ। এখানকার পরিবেশ খুব শান্ত, পাখির ডাক, হালকা বাতাস আর ফুলের ঘ্রাণ, মন একদম ফ্রেশ হয়ে যায়। এখানে বসে একটা বই পড়তে পারলে কি যে শান্তি পেতাম, আহারে! শুধু শান্তি আর শান্তি, মনে হচ্ছে এই জায়গাটার মধ্যে সারাক্ষণ বসেই থাকি। কি সুন্দর পরিবেশ! এত সুন্দর পরিবেশ এত ভালো লাগে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে কি বলবো, আমি যখন পার্কে যাই তখন আমি পার্কে থেকে আসতেই চাই না, আমার এত ভালো লাগে। যদি তুমি কখনো আসতে চাও তাহলে সকালে আসাই ভালো, ভিড় কম থাকে আর আলোটা দারুণ হয় ছবি তোলার জন্য। তোমরা অবশ্যই একটা ক্যামেরা নিয়ে যাবে। তোমাদের যাদের ক্যামেরা আছে, তো তোমরা যারা ইউকে তে আছো তারা অলরেডি মনে হয় সবাই জেনে গেছো। একদম এটা কিন্তু ভাইরাল, এই রোজ গার্ডেন। তো এটাতে যেতে হলে তোমরা সবাই জানো। আর যদি কেউ লোকেশন না জানো এখনো, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই মেসেজ করে বলবা, তাহলে আমি লোকেশনটা দিয়ে দিব তোমাদেরকে। আর দেখো চারিদিকে কত সুন্দর সবুজ, কি যে ভালো লাগতেছে। তারপর দেখো আমরা কিন্তু মেইন রোজ গার্ডেনে এখনো যাইতে পারি না, এত বড় পার্ক এটা। তা আমরা হাঁটতে 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 একদম পা ব্যথা হয়ে গিয়েছে। এর মাঝে দেখো এই ফ্লাওয়ার গুলা দেখে তো একদম মনটাই ভালো হয়ে গেল। এই যে দেখো কি সুন্দর পিঙ্ক কালারের পিটুনিয়া, কত জাতের ফ্লাওয়ার যে এখানে আছে সেটা দেখে একদম মানে অবাক হয়ে যাবা, এত জাতের ফ্লাওয়ার এখানে আছে। তারপর দেখো ওদিকে আবার রানিং করতেছে। এই ইউকের মধ্যে একটা সুবিধা কি জানো, এত বিশাল বিশাল পার্ক দিয়ে রাখে, এগুলোর মধ্যে শুধু মানুষ রানিং করে করে শরীরের ওজন কমায়। তারপরেই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমরা চলে আসলাম মেইন যে রোজ গার্ডেন, সেটার মধ্যে। দেখো কত সুন্দর এই ফ্লাওয়ার গুলা, কত রকমের যে রোজ এখানে আছে, তুমি নাম বলে শেষ করতে পারবা না। এই যে দেখো দুই কালারের রোজ একসাথে, আগে কখনো দেখি নাই দুই কালারের রোজ একসাথে। দেখো এখানে সাদা আর পিঙ্ক এরকমই, কি বলবো, দেখো কি সুন্দর না? আমার তো একদম মানে কি বলবো। এই বাগানে রয়েছে নানান প্রজাতির গোলাপ, লাল, সাদা, হলুদ, এমনকি নীল যে রঙেরও আছে। প্রতিটা ফুল যেন আলাদা এক গল্প বলে। আমি চেষ্টা করব তোমাদের সবার রঙের গোলাপ দেখাতে। দেখো এই দিকটা, এইখানে ফুলের সারি এত সুন্দরভাবে সাজানো, যেন রঙের কার্পেট। তারপর আমি আরেকটা ছবি তুলছি তোমাদেরকে দেখাই। দেখো হাতের মধ্যে নিয়েছিলাম, তো দেখো কত সুন্দর, হাতে নিয়ে একদম ধরে দেখলে কি যে একটা শান্তি লাগে। গোলাপের পাপড়ি গুলা যে এত ভালো লাগে আমার কাছে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর দেখো এই পিঙ্ক কালারের ফ্লাওয়ারটা, দেখো এই গোলাপটা দেখো কত সুন্দর, তাই না? আরেকটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, এইখানে কিন্তু বিভিন্ন ধরনের গোলাপ আছে, বিভিন্ন রকম ছোট বড় সাইজ, তারপরে গোলাপের পাপড়ি এভরিথিং। তারপরে তো দেখো এখানে আমি কিছু পিকচার করে নিচ্ছি, কারণ এখানে এত সুন্দর জায়গাটা স্মৃতির খাতায় রেখে দিতে হবে, তাই না? কি সুন্দর, তাই না? এত সুন্দর, আমার তো এত ভালো লাগতেছে কি বলবো। বেশি মনে হয় বলে ফেলতেছি, যে তোমরাই বলো আমাকে তোমাদের কাছে কেমন লাগছে। আর দেখো আমার দুই মেয়ে, তারপর আমার ছোট্ট ননদিনী। তো এই ননদিনী সবাই মিলে আমরা একসাথে গিয়েছিলাম পার্কে ঘুরতে। দেখো তারপর এই রোজ গার্ডেনে এসে ঘুরে সারাদিন আমার মানে অনুভূতি ছিল অসাধারণ, কি বলবো তোমাদেরকে।
প্রকৃতির এত কাছে আসতে পেরে নিজেকে আমার ভাগ্যবান মনে হচ্ছে। তোমরা যদি কেউ যেতে চাও তাহলে একবার ঘুরে আসতে পারো, তাহলে তোমাদের অনুভূতিটা তোমরাই বুঝতে পারবে। আমি আর তোমাদেরকে বলতে চাই না। তো এটাই কিন্তু শেষ না, আরেকটা পার্ট আছে। কারণ এত বড় ভিডিও দেখতে ভালো লাগবে না, তাই আমি 2টা পার্ট করেছি। তোমরা অবশ্যই চোখ রাখবে।